উপস্থিত হাজরানে মজলিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আজকে আমাকে নুরানি মাহফিলে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আজকের এই আয়োজনে এই নুরানি জলসা যারা আমাকে আসার সুযোগ করে দিয়েছেন, আমি তাদের প্রতি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি বক্তব্য দেব না, এটা বক্তব্যের মঞ্চ নয়, এটা একটা দ্বীনি মাদ্রাসা, একটা দ্বীনি মজলিস, একটা ওয়াজ মাহফিলের অনুষ্ঠান। ওয়াজ এবং হেদায়েত এদের উপর বয়ান দেবেন আমাদের সম্মানিত উলামায়ে কেরাম। আপনারা শুনবেন, ওনাদের মূল্যবান যে হেদায়েত করবেন, যে বয়ান করবেন, নসিহত করবেন, এগুলা এখান থেকে আমরা যাওয়ার পরে যেন আমল করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার জন্য তৌফিক দান করেন। আমরা ওয়াজ মাহফিলে আসি, আবার চলে যাই, যতক্ষণ শোনার পরে আমরা আমল করার মানসিকতা আমাদের খুব কম থাকে। আমরা যেন আমল করতে পারি, আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে, এখান থেকে যেন আমরা কিছু নিয়ে যেতে পারি, সেই দিকে আপনি অনুরোধ করবো আপনাদের সকলের প্রতি। আমরা প্রত্যেকটা মাহফিল থেকে দ্বীনের একটা মাসালা, একটা হেদায়েত, একটা যে কোনো একটা তাসবিহ, তাহলে যে কোনো একটা মাহফিল থেকে একটা জিনিস যদি আমরা শিখতে পারি, আমাদের জীবনের পরিবর্তন হয়ে যাবে। আমাদের এই পরিবর্তন খুবই প্রয়োজন। আমরা অল্প সময়ের মধ্যে জন্য পৃথিবীতে এসেছি। আমাদের পূর্বপুরুষ মা হাওয়া বা আদম থেকে অন্ত পর্যন্ত আমাদের নানা নানিরা, দাদা দাদিরা সবাই পৃথিবীতে ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু কেউ ফিরে আসেন নাই। আমরা যে কোনো সময় চলে যেতে হবে। ডাক যখনই পড়বে আমরা 1 মিনিটও আর থাকার আমাদের সুযোগ থাকবে না। আমরা এই ক্ষণস্থায়ী জীবনের জন্য যে কত রকমের ব্যবস্থা করি, কত রকমের পরিশ্রম করি, ক্ষণস্থায়ী জীবনের একটি সুখের জন্য, একটু সুখের জন্য। কিন্তু অনন্তকাল যে আমরা, আমাদের একটা বসবাস অনন্তকাল, যেখানে যাব সেখান থেকে আর ফিরে আসবো না। সেখান ওই অনন্তকাল জীবনের জন্য আমরা এই পৃথিবী থেকে কিছু নিয়ে যেতে হবে। যারা নিয়ে যাবেন, যারা আমরা নিয়ে যেতে পারবো, আমরা সৌভাগ্যবান। আর যারা আমরা নিতে পারবো না, আমরা আমাদের হতভাগা। আমরা সে পরকালে আমাদের কষ্ট হবে, অনন্তকাল আমরা কষ্ট পোহাতে হবে। এই জন্য আমাদের অনন্তকাল জীবনের এই সাময়িক জীবনের জন্য যদি আমরা এত পরিশ্রম করি, অনন্তকাল জীবনের জন্য, সুখের জন্য আরো অনেক 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 বেশি করার কথা। কিন্তু আমরা কি করি না। এটা আমাদের গাফলতি। আমরা মনে হয় দেখছি না এই কারণে। কিন্তু আমাদের ঈমান তো আছে, বিশ্বাস আছে পরকালের উপর। যদি পরকালের উপর ঈমান, বিশ্বাস যদি না থাকে, আমরা কিন্তু মুসলমান থাকবো না। সুতরাং এই বিশ্বাস যদি থাকে, তাহলে আমরা কেন শিক্ষা নিই না এখান থেকে? আমাদেরকে আল্লাহ যেন এখান থেকে শিক্ষা নেওয়ার, আমি ইচ্ছা করবো শিক্ষা নিতে পারবো না, আল্লাহ যেন এখান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহর কাছে আমরা এই ফরিয়াদ করি। আমি নসিহত করার মানুষ নয়, নসিহত করবেন আমাদের উলামায়ে কেরাম যারা আছেন। আমি শুধু উনাদের যে বয়ান, ওখান থেকে আমাদের কিছু শিখার জন্য বলবো। আর একটি কথা বলবো, যে কোনো পরিস্থিতিতে আমরা যেন নামাজটা ঠিক রাখি। আল্লাহ যেন আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করে সকল পরিস্থিতিতে। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে নামাজের মহব্বতটা বাড়িয়ে দেবে।
আমাদের প্রত্যেকের অন্তরটাকে যেন অহংকার মুক্ত করে দেন এবং এই বীরশ্রয়বাসী বীরশ্রয়ের সকল পর্যায়ের জনগণকে আল্লাহ যেন সকল রকমের বলা মুসিবত থেকে আসমানি জমিনি দুশ্মনের দুশ্মনী সকল রকমের বলা মুসিবত থেকে আল্লাহ যেন এই বীরশ্রয়বাসীকে হেফাজত করেন। আল্লাহ যেন বীরশ্রয়বাসীকে আল্লাহ তুমি শান্তি দান করো। আল্লাহ বীরশ্রয় থেকে সকল রকমের বলা মুসিবত, ফিতনা, সন্ত্রাস, চাঁদাবাজ, মানুষের সকল প্রকার দুঃখ দুর্দশার কারণ সকল কিছু আল্লাহ তুমি সকল কিছু থেকে বীরশ্রয়বাসীকে তুমি মুক্ত রাখো। আমি আল্লাহর দরবারে এই ফরিয়াদ করব, বীরশ্রয়বাসীকে যেন আল্লাহ হেদায়েত নসিব করেন, ভালো রাখেন এবং বীরশ্রয়বাসী যেন শান্তিতে থাকতে পারে। খোদা হাফেজ, সবাইকে আসসালামু আলাইকুম।